নমস্কার বন্ধুরা, আমি দীপ। তোর মতন একটা লোক এখানেই কলকাতায় আছে, পেছনে দেখ। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। জিনিয়াস ব্লগার ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাই। চলে আসলেন নতুন একটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। এবারের ব্লগটি শান্তিনিকেতন ভ্রমণ। তো চলো দেখা যাক। আজকের ভিডিওটি ঠিক ভোর 4টে থেকে শুরু। বন্ধুদের কল করে ঘুম থেকে ভাঙিয়ে নিয়ে চলে গেলাম কল্যাণী স্টেশন। কল্যাণী স্টেশনে গিয়ে শুভ্রর সাথে দেখা। স্যার এবং বন্ধু বান্ধবীদের সাথে দেখা হয়েছিল নৈহাটি ফেরিঘাটে গিয়ে, অথচ আমরা একই ট্রেনে গেছিলাম। তো ভিউয়ার্স, তোমরা জানতে চাও তো কেন এরকম হলো? সেই প্রশ্নের উত্তর আগামী ভিডিওতে থাকছে। লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া, লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। তো গাইস, ট্রেন চলে এসছে এই ব্যান্ডেল স্টেশনে। 6:54 গণদেবতা এক্সপ্রেসে উঠে আমরা চলে যাচ্ছি বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। বলছি দাদা, এখানে কি হচ্ছে? এখানে এই যে মুড়ি মাখানোর প্রস্তুতি চলছে। তোমাদের নীতি প্রিয়দি পেঁয়াজ কাটছে, আমার হাতে মুড়ি আছে, ওই বোনটার হাতে চানাচুর আছে। এবার গাইস আকর্ষণীয় চমক রয়েছে, দেখতে থাকো তোমরা। বলো শোনা, বলো। গানও শেষ, আমরা গন্তব্যস্থলে চলে এসেছি। আমরা শ্রদ্ধেয় স্যারের পরামর্শ শুনে নিয়ে সঠিক পথে এগিয়ে যাই। একটা ভিডিওর মধ্যে এত কিছু কভার করা, যদি সময় সেভ করতে পারি তত বেশি এক্সট্রা জিনিস দেখতে পারবো। আর আমরা চাইছি সময়টা সেভ করে আমরা এসে সোনাঝুরির হাটে সময়টাকে বেশি দিই, এবং সোনাঝুরির হাটে গিয়ে ওই জায়গায় আমি পার্সোনাল ছাড়বো, তবে পার্সোনাল ছাড়বো মানে গ্রুপ ধরে ছাড়বো, কিন্তু আমরা বলে দেবো যে একটা এই জায়গাতে এই টাইমের মধ্যে আসতেই হবে। আর কারো কোনো প্রবলেম হলে আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপের মাধ্যমে আমরা সবাই সবার সাথে কমিউনিকেট করতে পারি। কিন্তু সোনাঝুরির হাট ছাড়া অন্য যেখানেই ঘুরি না কেন সেখানেই টিম ছাড়া ঘুরবো না, কারণ অজানা জায়গা অচেনা জায়গা। আমার মন চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মন চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মন চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। সেথায় যাবি প্রাণ জুড়াবি আনন্দ সমীরণে। হায় ভোলাম ওরে, সেথায় যাবি প্রাণ জুড়াবি আনন্দ সমীরণে।
কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মন চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মন চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। সে বাগানে তিনজন মালিক, একজন সাহেব, একজন রে, একজন বাঙালি। বাগানে তিনজন মালিক, একজন সাহেব, একজন রে, একজন বাঙালি। তারা সেচে করে লারে চারে, ও তারা সেচে করে লারে চারে, গাছে পড়ে অতি যতনে, কৃষ্ণ অনু। তো দাদা খেয়ে আপনার কেমন লাগছে? জানা নাকি খেয়ে নি, এখনো গালি দিই। এতটাই নরম, গালি দিলেই মিলিয়ে যাচ্ছে, পুরো রসে ভরা। সেই